মা মারা গিয়েছে অনেক আগেই, তার ছেলেরা প্রার্থনা করছে, আর তার বউ প্রার্থনা করছে, আর এই ছেলেটা প্রতিবন্ধী। প্রার্থনা করতে করতে ছেলেটা এক পর্যায়ে বুঝতে পারে নাই, আর তখন ছেলেটা ফ্লোরে প্রস্রাব করে দিয়েছে, নিচে গড়িয়ে পড়লো। আর তখন তার ভাই গন্ধ পেল নাকে, আর তার ভাই তখন হঠাৎ করে এদিকে তাকিয়ে দেখলো ভাই প্রস্রাব করে দিয়েছে। আর ভাই ধরতে গেল, ভাবি বলল, তোমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও আমি পরিষ্কার করে দিচ্ছি, এভাবে বলল। আর স্বামী শুনে খুশি হলো, ঠিক আছে করো। আর তখন ভাই চলে গেল, আর যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবি তখন লাথি মেরে তার দেবরকে ফ্লোরে ফেলে দিল। আর তখন ছেলেটা নিচে পড়ে গেল, আর ভাবি দিকে পাকঘরে গেল, আর তখন পানি গরম করছিল। আর তখন পানি গরম হয়ে গেলে বালতিতে ভরে নিচ্ছিল, আর বালতিতে ভরা হয়ে গেলে বালতি নিয়ে দেবরের কাছে আসছিল। আর তখন এদিকে তার দেবর তো ফ্লোরে পড়ে আছে। আর তখন ভাবি টান দিয়ে উঠালো, আর তখন দুই একটা থাবড় মারলো, কেন ফ্লোরে প্রস্রাব করেছে, এর অপরাধ, এই জন্য ছেলেকে এভাবে এরকম করলো। আর তখন টেনে নিয়ে আসলো, আর তখন বালতিতে পানি ছিল, এই পানিগুলা তখন ভাবি তার গায়ে দিয়ে দিল। আর তখন এই ভাইটা এরকম করছে, আর প্রতিবন্ধী ভাইটা দেখে অনেক মায়া লাগলো। আর তখন ভাবি এরকম করে তখন আর কিছু বলল না, আবার লাথি মারলো। আর তখন এভাবে করছে, আর ছেলেটা এরকম করছিল। আর তখন তার ভাই এসে দেখতে পেলো তার বউ এরকম করছে, আর বললো, এই কি করছো তুমি, এইভাবে কথা বললো। আর বউ তখন সরে দাঁড়ালো, আর তখন বউ দূরে গেল, থাবড় মারলো বউকে একটা, আমার ভাইকে তুমি এরকম করছো কেন, কি অপরাধ করেছে, হ্যাঁ, এইভাবেই কথা বললো। আর তখন বলল, তুমি এরকম করো আমি না থাকলে না, সব সময় এরকম করো আমার ভাইয়ের সাথে, আমি আজ বুঝতে পারলাম আমার ভাই, আমাদের মা মারা গেছে তোমাকে মায়ের মতো দেখে, আর তুমি আজ এই ব্যবহার করলা, যাও এদিকে চলে যাও, এইভাবে কথা বললো। আর বড় ভাই কান্না করলো, বড় ভাই ছোট ভাইকে তখন টেনে উঠালো, আর বলল, ভাই জায়গা বস। আর বড় ভাই অবাক হয়ে গেল কি করবে। আর তখন বউয়ের ছোট ভাই আসলো, আর তখন বউ বেরিয়ে আসলো, বলল, এটা কে। আর তখন বলল যে এটা আমার ছোট ভাই। তখন ছোট ভাই একটা একটা থাবড় মারলো। আর তখন বললো, এই তুমি মারলা কেন, চুপ, একদম চুপ, আমার ভাইকে যে কষ্ট দিয়েছো আমি কষ্ট পেয়েছি, আজ তোমার ভাইকে একটা থাবড় মারলাম তাহলে তোমার কষ্ট লাগছে, এইভাবে কথা বলছে। আমার ভাই তো আমার কলিজা, আমার কলিজায় তুমি আঘাত করেছো, আর তোমার ভাইকে মেরেছি তাতে তোমার এরকম হয়েছে, যাও তোমার ভাইকে নিয়ে এক্ষুনি রুম থেকে বেরিয়ে যাও, যাও, একদম তোমাকে দেখতে চাই না, এক্ষুনি রুম থেকে বেরিয়ে যাবা, তোমার মুখ যেন আমি না দেখি, যাও চালু করে বেরিয়ে যাও, এইভাবে কথা বলছে। সত্যি ভাই, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা দেখে মনটা ভরে গেল। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিয়েন, মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে